আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। 40 বছর বিএনপি করে যিনি বিএনপির সাথে গাদ্দারি করেছিলেন 24 সালের নির্বাচনে, সেই গাদ্দার শাহজাহান ওমর গ্রেফতার। আমি জানি যে বিএনপির ঘরে এখন মিষ্টি বিতরণ হবে এবং বিএনপির মাঝে একটা আনন্দের জোয়ার বয়ে আসবে। যেই বিচার বা যেই গ্রেফতার শাহজাহান ওমরকে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এসে করতেন তাহলে মানুষ এটাকে স্বাভাবিক মনে করতেন, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের সরকার তাকে গ্রেফতার করেছে। এটা বিএনপির জন্য মহা আনন্দ বলেই আমি মনে করছি। ঝালকাঠি 1 আসনের রাজাপুর কাঠালিয়ার সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার সকালে। তাকে গ্রেফতার দেখায় রাজাপুর থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন। নিউজটি করেছেন ইত্তেফাক পত্রিকায়। এর আগে নিজ এলাকায় যাওয়ার পথে বৃহস্পতিবার সকাল 9টার দিকে উপজেলা উত্তর পিংরি এলাকায় তার উপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়ি চালক আহত হয়েছে। শাহজাহান ওমরের সফরসঙ্গী বাবুল মির্জা রিপন সহ একাধিক অনুসারী জানায় 5ই আগস্টের পর তিনি বৃহস্পতিবার নিজ এলাকায় আসার পথে কয়েকজন যুবক তার গাড়িতে হামলা করে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে শাহজাহানের ওমরের হাতে পরে রক্তাক্ত হন। এ সময় তার গাড়ির চালক সহ কয়েকজন আহত হন। ঘটনার পর তিনি নিজ বাড়িতে গিয়ে কিছুক্ষণ থেকে থানায় যান। এরপরে তিনি থানা হেফাজতে ছিলেন। এদিকে তিনি থানায় আসার খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতারের দাবিতে ছাত্রদল, যুবদল ও থানার সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঝালকাঠি বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ, বিএনপিতে প্রায় 40 বছরের রাজনীতি সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রতীকে জয়ী হন তিনি, তবে 5ই আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। প্রিয় দর্শক, গাদ্দারদের ধরা শুরু হয়েছে। এরপরে কোন গাদ্দারের নাম আসবে তার অপেক্ষা আমাদের থাকতে হবে। নাটকীয়ভাবে সে ধরা খেয়েছে। সে গিয়েছে নির্বাচনী এলাকায় 5ই আগস্টের পরে আজ বৃহস্পতিবার। আর আজ বৃহস্পতিবার যাবার প্রতি ছাত্ররা ধরে ফেলেছে তাকে, চিনে ফেলেছে তাকে। তার গাড়িতে হামলা করে গ্লাস ভেঙে রক্তাক্ত করেছে শাহজাহান ওমরকে। রক্তাক্ত অবস্থায় থানায় গিয়েছে জিডি করতে, থানায় গিয়েছে মামলা করতে, আর গ্রেফতার হয়েছে সেখানেই শাহজাহান ওমর। তাকে গ্রেফতার দেখিয়েছে থানা। আর এভাবেই এই গাদ্দারদের বিচারের মাধ্যমে 24 সালের রক্তাক্ত বাংলাদেশের মানুষের ঋণ পরিশোধ এভাবেই আমাদের করতে হবে। এবং এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শাহজাহান ওমরের মতো গাদ্দাররা আছে, গাদ্দারি করছে জাতির সাথে। আজকে দেখছি অটোরিকশা লীগ ঢাকাকে বন্ধ করে দিয়েছে। অটোরিকশা লীগ ঢাকায় অবরোধ করেছে। সেই অটোরিকশা লীগের নেতাকে তাদেরকে খুঁজে বের করতে হবে। সাধারণ অটোরিকশা চালকদেরকে গ্রেফতার করা যাবে না, কারণ সাধারণরা ওই নেতার আন্ডারে আছেন। যেই নেতা কোথায় থেকে টাকা পেয়েছেন, কোথায় থেকে অর্গানাইজ করেছেন, কিভাবে এতগুলা অটোরিকশা একসাথে ঢাকায় রেলপথ সহ বন্ধ করে দিয়েছে, এই ধরনের দুঃসাহসিকতা যারা দেখাবে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সুন্দরভাবে, সুন্দর তবিয়তে লাল করে দিতে হবে। কোথায় লাল করতে হবে, কিভাবে লাল করতে হবে বাংলাদেশের জনগণ ভালো করে জানে। এর আগে সেনাবাহিনী যেরকম গোপালীদেরকে লাল করেছিলেন, সেরকমভাবে যদি অটোরিকশার নেতৃবৃন্দকে, যারা এই আন্দোলন করতে গিয়ে দেশকে অচল করার স্বপ্ন দেখছে, হাসিনার প্রেতাত্মাকে বাস্তবায়ন করার স্বপ্ন দেখছে, ওই লিডারশিপে যারা আছে তাদেরকে লাল করে দিলে বাকিরা সোজা হয়ে যাবে। এবং আইন মেনেই, বাংলাদেশের আদালত মেনেই, আদালত যদি
রায় দিয়ে থাকে বাংলাদেশের কোথায় অটোরিকশা চলবে আর কোথায় চলবে না, সেই রায় মানা 18 কোটি মানুষের দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকে প্রশাসন অটোরিকশার নেতৃবৃন্দকে লাল করে দেওয়ার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।